নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। গরমের সময় ধোকলা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সেই ধোকলাটা খুব সহজভাবে কী করে ঘরে বানাবেন সেই রেসিপি নিয়ে এসেছি। তো ধোকলা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ বেসন নিলাম, আর বেসনটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। বেসন যদি চেলে নেওয়া হয় তাহলে ধোকলা খুব ফ্লপি হয়। চেলে নেওয়ার পরে যে একটু দানা দানা মতন যে গুটলি বেরিয়েছে সেগুলোকে আমি ফেলে দিলাম। এখন এই বেসনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর 2 চা চামচ দিলাম পাউডার চিনি, আর 1 চামচ ইনো পাউডার, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কুচনো লঙ্কা কুচি। এখন সব উপকরণটা আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিলাম 1 চামচ রিফাইন তেল আর 1 চামচ আদা বাটা। এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। তারপরে যে পাত্রে আমি ধোকলাটা বানাবো সেই পাত্রটাকে তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে ভালো করে তেল ব্রাশ করে রেখে দিলাম। তারপরে ওই বেসনের মিশ্রণের মধ্যে এখন অল্প অল্প করে জল দিয়ে দেব। এখানে যেই কাপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল আমি অল্প অল্প করে দিয়ে বেসনটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। একসঙ্গে জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে বেসনটাকে গুলে নিচ্ছি। এখানে 2 কাপ বেসনে 1/4 কাপ মতো জল লেগেছে। বেসনের কোয়ালিটি হিসাবে জলের একটু 19-20 হতে পারে, তবে এমনভাবে ব্যাটারটা বানাতে হবে যাতে কিন্তু পাতলা না হয়। তারপরে এর মধ্যে 1/4 চামচ বেকিং সোডা দিলাম। বেকিং সোডার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছু আরেকবার মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডা দিয়ে মিশিয়ে নেবার পর কিন্তু বেশি দেরি করা যাবে না। তো আমি যেই পাত্রটাকে তেল মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে বেসনের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি, আর যেই ব্যাটারটুকু লেগেছিল পাত্রের মধ্যে সেটুকু কেচে কুচি দিয়ে দিলাম। এইবার ব্যাটারের পাত্রটাকে এইভাবে ট্যাপ করে নিচ্ছি, কারণ মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেটা ভরে যাবে। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এটাকে এখন সাথে সাথে ওই ফুটন্ত জলের স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এখন এটাকে ঢেকে দিলাম, আর যখন ঢাকনার মধ্যে যে হোলটা আছে সেটাকে আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিলাম। এবার এটাকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম হতে দেব। 15 মিনিট পরে ঢাকনা তুলে আমি চেক করে নিচ্ছি। এখানে আমি একটা চাকুর মাথা দিয়ে চেক করছি। দেখুন চাকুর মাথাটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। 5 মিনিট পরে এই পাত্রটাকে নামিয়ে রাখলাম। আর যখন মিনিট 15-20 পরে যখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, উল্টো করে দিলেই কিন্তু ধোকলাটা বেরিয়ে আসবে। তারপরে এই ধোকলাটাকে একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এরকম সাইজ করলাম, আর এটা আমি দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, ভেতরে একদম জালি জালি ভাব হয়েছে। এটাকে আমি রেখে দিচ্ছি, আর ওই দিকে যে ধোকলার মধ্যে যে রসটা দেওয়া হয় সেটা আমি বানিয়ে নিচ্ছি। কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম। এখানে আপনি রিফাইন তেল, সর্ষের তেল যে কোনো একটা দিতে পারেন। তেলটা যখন গরম হয়ে গেছে তখন 1/2 চামচ সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা চড়বড় করে ফুটে যাওয়ার পরে কারি পাতা দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চুটকি মতো হিং। এর মধ্যে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। একে একে 2 চামচ চিনি, পাউডার চিনিও দিতে পারে। এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর 1/4 চামচ লবণ দিলাম। জলটা বেশ
কিছুক্ষণ ফুটে যাবার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর যখন জলটা একটু ঠান্ডা হয়েছে এই সময় আমি 2 টেবিল চামচ লেবুর রস দিলাম। লেবুর রস দিয়ে মিশিয়ে নিয়ে এখন চামচে করে যে পিস পিস করে ধোকলা কেটে রেখেছি তার মধ্যে ওপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। বাস এইভাবে আমি পুরো জলটা দিয়ে দিলাম। তো যখনই আপনারা ধোকলা বানাবেন এই প্রসেসে বানালে আপনার ধোকলাটা খুব ভালো হবে খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল। আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।